গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিদ্যুতের খুঁটি থেকে পড়ে কর্মীর মৃত্যু বদরপুরে। বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো বদরপুরের এক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর। মৃতের নাম অজয় কুমার পণ্ডিত ওরফে সচিন। তিনি বদরপুরের হিল কলোনির বাসিন্দা এবং এপিডিসিএলের বদরপুর উপসংমণ্ডলে অস্থায়ী লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে রবিবার বিকেল 3:15 নাগাদ বদরপুর ঘাট এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ করছিলেন সচিন। কাজের সময় আচমকা তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করেন। খুঁটি থেকে পড়ার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে অজয় কুমার পণ্ডিতের মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। আজ ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। সচিনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এপিডিসিএলের বদরপুর উপসংমণ্ডলের কার্যালয় সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি মা বাবা, স্ত্রী, এক মেয়ে ও এক ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে বিদ্যুৎ বিভাগের বদরপুর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, স্থায়ী ও অস্থায়ী কর্মী, পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্থায়ী বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এদিকে স্থানীয় সচেতন নাগরিকদের একাংশ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে দুর্ঘটনায় নিহত অস্থায়ী বিদ্যুৎ কর্মী অজয় কুমার পণ্ডিতের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, রংপুর জিপি কার্যালয়ের টিনের ছাউনি খুলে নেওয়ার অভিযোগ, থানায় সভানেত্রীর এজাহার। গ্রাম পঞ্চায়েত কার্যালয়েও রেহাই পাচ্ছে না দখলদারের হাত থেকে, এমনই অভিযোগ উঠেছে রংপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি রংপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের টিনের ছাউনি খুলে নেওয়ার পাশাপাশি কার্যালয়ের ক্ষতিসাধন করে সরকারি জমি জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জিপি সভানেত্রী জরিনা বেগম লস্কর। এ ঘটনায় বৃহস্পতিবার রংপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি এজাহার দায়ের করেন তিনি। এজাহারে জিপি সভানেত্রী উল্লেখ করেন, রংপুর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব কোনো কার্যালয় না থাকায় ভূবাসন বিভাগের কাছাড় সার্কেলের পক্ষ থেকে জিপি অফিস নির্মাণের জন্য রংপুর দ্বিতীয় খণ্ডে 10 কাঠা সরকারি খাস জমি বরাদ্দ করা হয়। এ সংক্রান্ত নথি গত 3 ফেব্রুয়ারি শিলচরের সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয় থেকে তাকে প্রদান করা হয়। এরপর মধুরাফুল তেমাতার সংলগ্ন ওই জমিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয় নির্মাণ করা হয় এবং সেখান থেকেই নিয়মিত জিপির যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়ে আসছে। অভিযোগ, গত কয়েকদিন ধরে একটি চক্র ওই জিপি কার্যালয়কে কেন্দ্র করে নানা ধরনের ঝামেলা সৃষ্টি করছে। এমনকি জিপি সভানেত্রীকে হুমকি ধমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। জরিনা বেগম লস্করের দাবি, গত 5 আগস্ট সকাল 9টা নাগাদ তিনি খবর পান যে কয়েকজন ব্যক্তি অনধিকার প্রবেশ করে জিপি কার্যালয়ের টিনের ছাউনি খুলে নিয়ে গিয়েছেন। একই সঙ্গে ওই জায়গায় নতুন করে ঘর নির্মাণের কাজও শুরু করা হয়েছে। জিপি কার্যালয়ের ক্ষতি সাধন করে সরকারি জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তার। ঘটনার পর জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন জিপি সভানেত্রী। উল্লেখ্য, স্থানীয় গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছিল রংপুর গ্রাম পঞ্চায়েতের ওই কার্যালয়। দীর্ঘদিন নানা দুর্ভোগের পর কার্যালয়টি নির্মিত হওয়ায় এলাকার সাধারণ মানুষ স্বস্তি পেয়েছিলেন। এর আগে নিজস্ব অফিস না থাকায় বিভিন্ন সরকারি ও পঞ্চায়েত সংক্রান্ত কাজের জন্য জিপি সভানেত্রী কিংবা সচিবের সঙ্গে যোগাযোগ করতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো। পরবর্তী খবর, ইম্ফলের পথে তেলবাহী গাড়ির মালামাল গায়েব, দোলাইয়ে গ্রেফতার 3। শিলচরের রামনগর থেকে মণিপুরের ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেওয়া পণ্যবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ খাদ্যতেল, সোয়াবিন সহ বিভিন্ন সামগ্রী গায়েবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাছাড় জেলার দোলাইয়ে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে দোলাই থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে
রাজনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রীর একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, শিলচরের রামনগরের একটি ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে ইম্ফলে পাঠানোর জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী একটি পণ্যবাহী গাড়িতে বোঝাই করা হয়। AS26AC 1197 নম্বরের গাড়িটি চালক গাড়ি ভাড়া ও পথ খরচ বাবদ মালিকের কাছ থেকে প্রায় 50,000 টাকা নিয়ে গত 3 আগস্ট রামনগর থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, ফুলেরতল পৌঁছানোর পর নির্ধারিত পথে ইম্ফলের দিকে না গিয়ে গাড়িটি বিন্দাকান্দি হয়ে দোলাই থানার চান্দিঘাট ও রাজনগর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়িতে থাকা বিপুল পরিমাণ মালামাল খালাস করে অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। নির্ধারিত সময়ে গাড়িটি ইম্ফলে না পৌঁছানোয় ক্যারিয়ার সার্ভিসের মালিকের সন্দেহ হয়। গাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না মেলায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে মালামাল গাড়ি থেকে নামিয়ে অন্যত্র সরিয়ে বিক্রির চেষ্টা চলছে বলে খবর পেয়ে তিনি দোলাই থানায় বিষয়টি জানান। খবর পেয়ে দোলাই থানার অফিসার ইনচার্জ সর্বেশ্বর কোরের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। তদন্তের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ইম্ফলে মালামাল না পৌঁছে গাড়ি ও পণ্য সরিয়ে নেওয়ার কথা স্বীকার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রীর একটি অংশ উদ্ধার করা হয়। মালিকের হিসাব অনুযায়ী গাড়িতে ছিল 1 লিটার সরষের তেলের 754 কার্টন, 1 লিটার রাইস ব্র্যান্ড তেলের 50 কার্টন, 5 লিটার সরিষার তেলের 40 কার্টন এবং 16 কেজির রিফাইন্ড সোয়াবিন তেলের 503 টিন। এছাড়াও উপহার সামগ্রী হিসেবে ছিল 50টি ছাতা। গ্রেফতার হওয়া 3 জন হল রাজনগরের দিলবার হোসেন লস্কর, চান্দিঘাটের সাইফুল উদ্দিন লস্কর এবং রাজঘাট দ্বিতীয় খণ্ডের নজমুল হোসেন মজুমদার। পুলিশ সূত্রে জানা গেছে, 3 জনই দোলাই থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। ঘটনায় দোলাই থানায় একটি FIR দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ, বাকি মালামালের হদিশ এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পরবর্তী খবর, আসামে বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক, মৃতের সংখ্যা বেড়ে 100। উজান আসামের বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। গত 24 ঘন্টায় বন্যার জলে ডুবে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100-তে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী গোলাঘাট ও কার্বি আংলং জেলায় জলে ডুবে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজ্যের 7টি জেলার 1.37 লক্ষেরও বেশি মানুষ এখনও বন্যার কবলে রয়েছেন। প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চড়াইদেউ, দরং, গোলাঘাট, যোরহাট, কার্বি আংলং, নগাঁও এবং শিবসাগর জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাঘাট জেলা। সেখানে প্রায় 70,000 মানুষ বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন। শিবসাগর জেলায় প্রায় 40,000 এবং যোরহাট জেলায় 16,000-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে শনিবারের তুলনায় সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার 8টি জেলার প্রায় 1.5 লক্ষ মানুষ বন্যার কবলে ছিলেন। বর্তমানে আক্রান্ত জেলার সংখ্যা কমে 7 হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও কিছুটা হ্রাস পেয়েছে। তবুও রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে। পরবর্তী খবর, পীযূষ হাজারিকার বিরুদ্ধে ভুয়ো ও বিভ্রান্তিকর খবর প্রচারে পোর্টালের 2 সাংবাদিক গ্রেফতার। মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধে ভুয়ো ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগে চিরাং জেলার কাজলগাঁওয়ে 2 পোর্টাল সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া 2 জন হলেন কাজলগাঁও থানার অন্তর্গত সাথীপুরের বাসিন্দা আমজদ আলী আহমেদ এবং হাবিজুর রহমান ওরফে হাবিব খান। অভিযোগ অনুযায়ী ওই 2 পোর্টাল সাংবাদিক গতকাল বড়োল্যান্ড টাইমস নামে একটি পোর্টাল চ্যানেলের মাধ্যমে আসামের ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজারিকার নাম জড়িয়ে একটি বিশেষ সংবাদ প্রচার করেন। ওই সংবাদ প্রকাশের পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এদিকে বিষয়টি নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, বড়োল্যান্ড টাইমস পোর্টাল চ্যানেল তার বিরুদ্ধে ভুয়ো ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। একই সঙ্গে পোর্টালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এরপর রবিবার সকাল থেকে কাজলগাঁও থানার পুলিশ অভিযান শুরু করে
বিকেলের দিকে পুলিশ আমজাদ আলী আহমেদ এবং হাবিজুর রহমান ওরফে হাবিব খানকে গ্রেফতার করে। উল্লেখ্য, হাবিজুর রহমান ওরফে হাবিব খান গুয়াহাটির প্রথম খবরের কাজলগাঁওয়ের স্থানীয় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতার হওয়া দুই সাংবাদিককে কাজলগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই পোর্টাল সাংবাদিককে পরবর্তী সময়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।